নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেল আপনাদেরকে আরও একটি নতুন প্রকল্পের তথ্য দিতে চলেছে। তো সেটি হলো কর্মশ্রী প্রকল্প। তো এই প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দেবো। যেমন কবে থেকে চালু হবে এই প্রকল্পের সুবিধাগুলি কি কি, কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন, কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন, এরকম সমস্ত তথ্যই আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো। তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে আপনি সমস্ত রকম প্রকল্পের তথ্য সবার আগে পেয়ে যান। তো দেখুন এই প্রকল্পের সম্বন্ধিত সমস্ত তথ্য। তো দেখুন এখানে বলা হয়েছে যে রাজ্যের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পগুলিতে বরাদ্দ বাড়ানোর কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে রাজ্যের ঘোষণা করা হয় কর্মশ্রী প্রকল্পের কথা। চলতি বছরের বাজেটে পেশ করার সময়ও এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই প্রকল্পে রাজ্যের বাসিন্দাদের 50 দিন করে কাজ দেওয়ার কথা ঘোষণা করা হয়। অনেকেরই মতে কেন্দ্রের যে 100 দিনের কাজের প্রকল্প তার পাল্টা হিসাবে এই কর্মশ্রী প্রকল্পের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। অর্থাৎ এই যে কর্মশ্রী প্রকল্প সেটা কিন্তু 100 দিনের কাজেরই একটি ভাগ। আগে যেটা কেন্দ্র 100 দিনের কাজ বা জব কার্ডের কাজ হিসাবে দিত, সেটা কিন্তু রাজ্য এবার নতুন একটি পন্থা অবলম্বন করে 50 দিন কাজ হিসাবে রাজ্যে কর্মশ্রী প্রকল্প কিন্তু চালু করেছে। তারপরে দেখুন বলা হয়েছে এই প্রকল্প হলো রাজ্যের শ্রম বিভাগের অধীনে। কর্মশ্রী হলো শ্রম বিভাগের অধীনে বেশ কয়েকটি স্কিমের সমন্বয়। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যারা এই প্রকল্পে 20 দিন করে কাজ করে তাদের অন্য প্রকল্পের আরও 20 দিন কাজ কিন্তু দেওয়া হবে। সেই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী বলেন কোনো কাজই ছোট নয়, সবাইকে শ্রমের মর্যাদার সম্মান কিন্তু করতে হবে। এর পাশাপাশি তিনি আরও বলেন একই সঙ্গে তিনি জানিয়েছিলেন যে রাজ্যের 50টি কর্মতীর্থের মাধ্যমে প্রায় 10 লাখ মানুষকে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং কিন্তু দেওয়া হবে। সেখানে রাজ্যের গরিব মানুষদের বিনামূল্যে কিন্তু প্রশিক্ষণ দেওয়ার কিন্তু চিন্তাভাবনা তিনি করেছিলেন। এরপর দেখে নিন কবে থেকে চালু হচ্ছে এই প্রকল্প। সেখানে বলা হয়েছে চলতি বছরের মে মাস থেকে এই প্রকল্পের কাজ রাজ্যে শুরু হবে বলে জানানো হয়েছে। ঘোষিত এই প্রকল্পে বছরে 50 দিন কাজের নিশ্চয়তা কিন্তু থাকবে। এই প্রকল্পের জন্য একটাই শর্ত আছে, সেটা হলো এই প্রকল্পে কাজ পেতে হলে থাকতে হবে কিন্তু জব কার্ড। ফলে একটি নির্দিষ্ট অংশের মানুষ এই সম্পূর্ণ নতুন কর্মসংস্থানের সুযোগ পেতে চলেছেন বলে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে। অর্থাৎ এই প্রকল্পের মূল শর্ত হলো কিন্তু আপনাকে জব কার্ড থাকতে হবে এবং আপনি বছরে 50 দিন কাজ কিন্তু আপনি পাবেনই পাবেন। 50 দিনের কাজ কিন্তু আপনার এখানে কনফার্ম করা হবে। এরপর আবেদনের শর্ত কী বলা হয়েছে, সেখানে বলা হয়েছে কর্মশ্রী প্রকল্পে কাজ পাওয়ার জন্য আবেদন করতে হবে। এই প্রকল্পে 1 বছরের ন্যূনতম 50 দিন কাজ দেওয়া হবে আবেদনকারীকে, কিন্তু এর জন্য জব কার্ড থাকতে হবে। তাদের রাজ্যের স্থায়ী বাসিন্দাও কিন্তু হতে হবে। একমাত্র তবেই এই প্রকল্পে কিন্তু কাজ পাওয়া যাবে। অর্থাৎ যাদের জব কার্ড নাম আছে তারাই একমাত্র এই প্রকল্পের আওতায় আসবেন এবং তারাই এই প্রকল্পের সুবিধা এবং কাজ সে আবেদন করতে কিন্তু পারবেন। এই প্রকল্পের উদ্দেশ্যগুলি কী কী সেটা আপনাদেরকে একটু জানিয়ে দেবো। তো সেখানে বলা হয়েছে এই প্রকল্পের উদ্দেশ্য হলো শ্রমিক শ্রেণীর মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা, বিভিন্ন রকম সরকারি কাজ ত্বরান্বিত করা এবং বেকার যুবক যুবতীদের বিভিন্ন রকমের স্কিল বেসড প্রশিক্ষণ কিন্তু প্রদান করা। বিভিন্ন কর্মতীর্থও তাদের বিনামূল্যে দোকান দেওয়া হবে। এতে রাজ্যের যে কর্মদিবসও বাড়বে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তো এই ছিল এই প্রকল্পের সমস্ত তথ্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে রাখুন। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।